নমস্কার প্রিয় দর্শক, আজ তোমাদের জন্য একটি নতুন ওয়াটার কালার পেন্টিং নিয়ে এসেছি। আর্ট ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই পেন্সিল দিয়ে একটি ঘর বা বাড়ি বানিয়ে নেব। ঘরের চালার অংশ এইভাবে বানিয়ে নিতে হবে। আমি এখানে একটি দ্বিতল বিশিষ্ট মাটির বাড়ি বানাচ্ছি, বা দ্বিতল বিশিষ্ট কুঁড়ে ঘর বলতে পারেন। বাড়ির সামনের অংশে এরকম আরেকটি এক্সট্রা চালা ঘর মতো বানিয়ে নিচ্ছি। দ্বিতল বিশিষ্ট বাড়ির জন্য আমরা এখানে একটা সিঁড়ি মতো অংশ বানিয়ে নেব। বাড়ির বাম দিকে একটি সহজ সরল গাছ এইভাবে আমরা বানিয়ে নিচ্ছি। বাড়ির সামনে একটি পার্সপেক্টিভ মতো রাস্তা বানিয়ে নেব এবং সাইড থেকে একটি গাছ বানিয়ে নিচ্ছি আমরা খুব সহজ সরলভাবে। গাছের কিছু সরু সরু ডালপালা এইভাবে অ্যাড করে নিচ্ছি। বাড়ির সামনে কিছু ঝোপঝাড় এইভাবে বানিয়ে নিচ্ছি। মোটামুটি শ্যাডো অংশ কতটুকু হবে একটু মার্কিং করে নিলাম। মোটামুটি গাছের পাতার অংশ কতটুকু হবে সেটা এইভাবে রাফ স্কেচ করে নিচ্ছি। কিছু ছোট বড় গাছের পাতার অংশ এইভাবে আমরা বানিয়ে নিলাম। খুব সহজভাবে গাছের পাতার অংশ এইভাবে বানিয়ে নিলাম এবং ঘরটির একটি সহজ সরল দরজা এইভাবে বানিয়ে নিচ্ছি। উপরে ঘরের জানালা এইরকম বানিয়ে নিতে হবে। এবার পরের স্টেপ ওয়াটার কালারে আমরা চলে আসব। তো বন্ধুরা, তোমরা সবাই জানো প্রথমে জল দিয়ে ওয়াশ করে নিতে হয়। এইভাবে জল দিয়ে ওয়াশ করে নিলে একটা প্রধান সুবিধে, রং কোথাও দাঁড়িয়ে থাকে না। ফ্ল্যাটভাবে রং ছড়িয়ে নিতে গেলে এইভাবে ওয়াশ করে নেওয়াটা সবথেকে বাঞ্ছনীয়। পর আমরা কোবাল্ট ব্লু ইউজ করছি। ঠিক যেটুকু অংশে আকাশ আছে আমরা রং সেইখানেই দেব। মেঘ মেঘ মতো ছাড়া ছাড়া করে আমরা রংটিকে এইভাবে দিয়ে নিচ্ছি। এর পরের স্টেপে আমরা ক্রোমি এলো গুলে নিয়ে এইভাবে রংটিকে দিয়ে নিচ্ছি। গাছ এবং ঘাস উভয় ক্ষেত্রে আমরা ক্রোমি এলো এইভাবে ব্যবহার করছি। এবার একটু ডিপ করে রংটাকে গুলে নিয়েছি। প্রথম থেকে যে যে অংশগুলিতে হলুদ রং দেব বলে স্থির করেছি ঠিক সেই অংশগুলিতেই যেন হলুদ রং ব্যবহার করা হয়। এরপর স্যাপ গ্রিন রং এইভাবে ব্যবহার করে নিচ্ছি। হলুদের ঠিক নিচের অংশগুলোতে এইভাবে স্যাপ গ্রিন রংটিকে ব্যবহার করতে হবে। এরপর স্যাপ গ্রিন রঙের সঙ্গে কোথাও কোথাও ডার্ক গ্রিন পাঞ্চ করেছি।
ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটু গাঢ় কালার করে নিলাম। গাছের পাতার অংশের রং কিছুটা শুকিয়ে এলে তখন ছোট ছোট কিছু পাতা আমি অ্যাড করে নিচ্ছি। পার্সিয়ান ও ডার্ক গ্রিন মিশিয়ে কিছু ছোট ছোট ঘাস মতো আমরা এখানে বানিয়ে নিচ্ছি। ছোট ছোট গাছের পাতার ডিটেলস বানিয়ে নিতে হবে। গাছের কাণ্ডের জন্য কিছুটা জায়গা ছেড়ে ব্যাকগ্রাউন্ডের ব্লু কালারটা কিছুটা দিয়ে নিলাম। গাছের পাতার শ্যাডোর অংশটুকু কিছুটা অংশে আমরা তৈরি করে নিচ্ছি। বাড়ির সামনের দিকের অংশে চালা ঘরের নিচে কিছুটা ডার্ক কালার এইভাবে আমরা ব্যবহার করে নিচ্ছি। গাছের ডার্ক পাতার অংশটুকুতে জল দিয়ে কিছুটা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডিংয়ের কাজ মোটামুটি হয়ে এলে আবার আমরা ডার্ক গ্রিন কোথাও কোথাও ব্যবহার করে নিচ্ছি। এবার আবারও কিছু ছোট ছোট পাতা বানিয়ে নিচ্ছি। ছোট ছোট পাতাগুলিকে করবার সময় মনে রাখতে হবে পাতার মাথা বা মুখগুলি নিচের দিকেই যেন না থাকে, সমস্ত দিকে ছড়িয়ে ছিটিয়ে পাতার মাথা বা মুখগুলি থাকবে। ছোট ছোট কিছু পাতা সরু তুলির মাধ্যমে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দুটি গাছেই আমি এই একই পদ্ধতি ব্যবহার করেছি। আর কালো রং ব্যবহার করে আমি গাছের ডাল বানিয়ে নিচ্ছি। মোটামুটি গাছপালার কালার এই রকমভাবে হয়ে এলে এরপর আমি বাড়ি ঘরের কালারের দিকে এগোবো।
এখানে আমি কোবাল্ট ব্লু এর সঙ্গে ক্রিমশন কালার মিশিয়ে এই পার্পল কালারটা বানিয়ে নিয়েছি। এবার আমি ক্রোম ইয়েলোর সঙ্গে স্কারলেট কালার মিশিয়ে পরের রঙটি ব্যবহার করব। এখানে একটু রঙটাকে আরেকটু গাঢ় করে নিচ্ছি। এরপর সঠিক জায়গায় রঙগুলিকে আমি ব্যবহার করছি। স্কারলেট ক্রোম ইয়েলোর সঙ্গে যে কালারটি তৈরি হয়েছিল সেটি রাস্তায় কোথাও আমি ব্যবহার করছি। বর্ষাকালে কাঁচামাটির রাস্তায় ভারী গাড়ি যাওয়ার পর রাস্তা যখন পরে শুকিয়ে যায় তখন কিছু লাইন এই রকম তৈরি হয়। গাছের শুকনো পাতা হিসেবে কিছু ছোট স্ট্রোক এইভাবে আমি ব্যবহার করলাম। এবার আমি ব্লু এবং পার্পল কালার দিয়ে বাড়ির চালার অংশ এইভাবে তৈরি করে নিচ্ছি। পার্পল কালার খুব জলাভাবে ব্যবহার করতে হবে। ঘরের ওপরের অংশ থেকে নামবার জন্য ব্লু এবং ব্ল্যাক কালার মিশিয়ে একটা সিঁড়ি মতন অংশ তৈরি করে নিচ্ছি এবং দরজায় স্কারলেট কালার ব্যবহার করব। আবার বাড়ির চালার শ্যাডোর জন্য কিছুটা ব্ল্যাক কালার এইভাবে ব্যবহার করে নিচ্ছি। এরপর কিছুটা গাছের ডিটেলস অ্যাড করছি। আবার এরপর কিছু ছোট ডিটেলস আমরা এইভাবে অ্যাড করব। এবার ছোট ঘাস বানানোর জন্য কিছু ডার্ক গ্রিন এইভাবে আমরা স্ট্রোক মেরে নেব। এরপর ব্ল্যাক ব্লু মিশিয়ে দরজা এবং জানালার কিছু ডিটেলস অ্যাড করব। এরপর বাড়িঘরের কিছু ছোট বড় ডিটেলস অ্যাড করব, যেগুলি না বানালেই নয়। এরপর আমরা বানিয়ে নেব বাড়ির চালার যে সরু ডিটেলসগুলি। এই রং পার্পল এবং ক্রিমশন মিশিয়ে তৈরি করে নিতে হবে। আরও কিছু ছোট ডিটেলস এইভাবে আমি যোগ করে নিচ্ছি। যেসব বেশ কালারের ওপরে আমরা এই সরু ডিটেলসগুলি করছি অবশ্যই মনে রাখতে হবে প্রাথমিক যে কালার সেটা যেন শুকনো থাকে। এক্ষেত্রে ছোটদের অবশ্যই মনে রাখতে হবে সরু ডিটেলস যাতে মোটা না হয়ে যায়। মোটা হয়ে গেলে দেখতে খুব একটা ভালো দেখাবে না।
আমি আবারও কিছু ছোট ছোট ঘাসের ডিটেলস বানিয়ে নিচ্ছি। ঘাসের ডিটেলস তৈরি করার সময় মনে রাখতে হবে ঘাসের মাথাগুলি একই রকম দিকে যেন না থাকে, একটি অপরটির সঙ্গে আলাদা মতো করে বানালে খুব দেখতে সুন্দর দেখায়। এরপর একটি পোড়া গাছ কালো দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। এরপরেও কিছু ছোট বড় ডিটেলস রয়েছে যেগুলি আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। বাড়ির দরজার একটি আউটলাইন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। কালো রং দিয়ে বাড়ির একটি ছোট্ট ঘুলঘুলি বানিয়ে নেব। বাকি থাকা কিছু সরু ডিটেলস এখন আমি বানিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুদের মনে রাখতে হবে ডিটেলস যদি না বানানো হয় ছবিটি তাহলে কমপ্লিট হয় না। কিছু কিছু জায়গায় সাদা অ্যাড করে ডিপ লাইট ব্যাপারটিকে আমরা ফুটিয়ে তুলব। তো বন্ধুরা, কেমন লাগলো ছবিটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, আমি সুশান্ত সরকার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।